कबीरा मन निर्मल भयो जैसे गंगा नीर, पाछे पाछे हरि फिरे कहते कबीरा कबीर। तो भगवान की बोलছেন, भगवान बोलছেন कबीरा मन निर्मल भयो जैसे गंगा नीर। कबीर তোমার মনটাই দেখতে পাচ্ছ সম্মুখে গঙ্গা বইছে, তো এই গঙ্গার জল যেমন স্বচ্ছ নির্মল, এর থেকে আর কোনোদিন ফিল্টার পরিষ্কার হবে না। গঙ্গা জল রেখে দেবেন অমন স্বচ্ছ, আর কোনোদিন কোথাও কোনো ফিল্টারে হবে না, এমন এমনি এমনি পরিষ্কার হয়ে যাবে। তো ভগবান বলছেন কবির এই যে সম্মুখে গঙ্গা বইছে দেখেছো, তো এই গঙ্গা জল যেমন স্বচ্ছ, তো ঠিক তেমন তোমার মনটাও এমন গঙ্গা জলের মতো স্বচ্ছ নির্মল হয়ে গেছে। আর বলছেন ভগবান কি বলছেন, বলছেন যে ভক্ত শুধু আমার নাম জপ করে না, ভক্ত যেমন আমার নাম জপ করে আমি কি করব, আমিও ঠিক তেমন ভক্ত যেমন আমার নাম জপ করে আমিও ঠিক তেমন ভক্তেরই নাম জপ করি বসে। ভক্ত যেমন মালা নিয়ে আমার নাম জপ করে ঠিক সেইভাবে আমি ওই ভক্তের নাম জপ করি বসে বসে। বলুন রাধে রাধে। শুধু ভক্তই ভগবানের নাম জপ করে না, শুধু ভক্তই মালা জপ করে না, ভগবানও মালা জপ করেন। কিন্তু ভগবানের মন্ত্র কি? ভগবান বলছেন ওই যে আমি ভক্তের নাম জপ করি মালাতে, কিন্তু কোন ভক্ত, সেই ভক্ত কেমন হতে হবে? বলছেন এই যে তোমার মতো যিনি ভক্ত হয়েছে, যার মনটা এখন গঙ্গা জলের মতো নির্মল হয়েছে। নির্মল মনজন সো মোহে পাওয়া, মোহে কপট ছল ছিদ্র না ভাবা। তো ভগবান এখানে বলছেন কবিরা মন নির্মল भयो जैसे गंगा नीर। কবির তোমার মনটা এই গঙ্গা জলের মতো নির্মল হয়ে গেছে, স্বচ্ছ হয়ে গেছে। তো যার মন এমন নির্মল এমন স্বচ্ছ হয়েছে, আমি বসে বসে সেই ভক্তির নাম জপ করি। শুধুমাত্র ভক্তই ভগবানের নাম জপ করেন না, ভগবানও ভক্তের নাম জপ করেন। তবে কি? তবে সেই ভক্তকে হতে হবে কেমন? সেই ভক্ত হতে হবে এই কবির দাসজির মতো এমন নির্মল, যিনি এমন অনন্য ভক্ত, যিনি সমস্ত কিছু তার উপরে সমর্পণ করেছে, যার কোনো চিন্তা ভাবনা কোনো টেনশন নেই সংসারের জন্য, সব কিছু তিনি তাকেই সমর্পণ করেছেন। বলছেন যিনি এমন অনন্য ভক্ত, যার মনটা এমন নির্মল হয়েছে, যার মনের মধ্যে কোনো জটিলতা নেই, কোনো ঘুর পেজ কোনো কিছু নেই। এর আগেই বলেছেন মালা হাতে ঘুরলে হবে না, মুখের মধ্যে জি ঘুরছে, হাতে মালা ঘুরছে, আর মনটা আমার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ও আমার থেকে বড় হয়ে গেল, এই করে ফেললো, ওই করে ফেলবো, নানান রকম, ও আমার থেকে কেন উপরে উঠে গেল, নানান রকম মাৎসর্য দোষ আমাদের মনের মধ্যে। অন্যের ভালো দেখে আমি সহ্য করতে পারি না, আমার কষ্ট হয়। বলছেন এই সমস্ত সব ত্যাগ করতে হবে। শুধু হাতে মালা ঘুরলে হবে না, বলছেন মনটাকে ওই মালার সাথে ঘোরাতে হবে, মনটা বাইরে থেকে এনে মালার মধ্যে দিতে হবে। কার কি হয়েছে না হয়েছে, কে কি করেছে না করেছে, এসব কোনো দিকে মন দিলে হবে না। আমাদের মনটা কেমন? আমাদের মনটা দেখুন, হঠাৎ লোডশেডিং হয়েছে, আমার বাড়িতে আলো জ্বলছে না, অন্ধকার হয়ে গেছে, অথচ পাশে বাইরে বেরিয়ে দেখলাম পাশের বাড়ি আলো জ্বলছে। এবার আমার বাড়ি জ্বলছে না, ওর বাড়ি জ্বলছে কেন? এই হচ্ছে আমাদের কষ্টের কারণ। আমার বাড়ি জ্বলবে না তো আর কারো বাড়ি জ্বলবে না। আমাদের ভাবনা এমন, আমার যদি না জ্বলে আর যেন কারোর বাড়ি না জ্বলে, আমার যদি না জ্বলে পাশের বাড়ির যদি আলো জ্বলে তো আমার কষ্ট হয়। তো এই আমাদের কষ্ট এখানে, একে বলে মাৎসর্য দোষ। আমরা অন্যের ভালো দেখতে পাই না। কেউ যদি উপরে উঠতে যায় আমরা কি করি? আমরা তাকে উপরে ওঠার জন্য সাহায্য করি না, আরো নিচে কি করে তাকে নিচে নামাবো, আমরা তার পা ধরে নিচে নামানোর চেষ্টা করি। আমরা কাউকে উপরে উঠতে সাহায্য করি না। আমাদের ভাবনা কি? আমি যেখানে আছি তোমাকেও সেখানে থাকতে হবে, আমার থেকে যেন কেউ উপরে উঠে না যায়। সেই আমরা প্রহ্লাদ মহারাজের চরিত্রে শ্রবণ করেছিলাম,
প্রহ্লাদ মহারাজ পিতাকে বলছেন, পিতা অন্ধ যত অন্ধই রূপগীয় মানব, বলছেন এই জগৎটা কেমন? বলছেন অন্ধের শাড়ি, এই জগৎটা অন্ধের শাড়ি। কেমন ভাবে? বলছেন অন্ধের শাড়ি চলেছে, অন্ধের দল, এক দল অন্ধ চলেছে, এ ওকে ধরে, ও ওকে ধরে, ও ওকে ধরে চলেছে। চলতে চলতে কি হয়েছে? সম্মুখে বড় গাড্ডা, গর্ত পড়েছে। এখন সেই গর্তের মধ্যে প্রথমে যে ছিল সে পড়ে গেছে। এবার সম্মুখে শব্দ হয়েছে, দেখতে তো কিছু পাচ্ছে না, সবাই অন্ধ। শব্দ শ্রবণ করে পেছনের দ্বিতীয় ব্যক্তি বলছে, কি রে ভাই, সম্মুখে সব ঠিক আছে তো? বলছে সব ঠিক আছে, কোনো চিন্তা নেই, সবাই এগিয়ে এসো। সে ভাবছে আমি পড়েছি, ও পড়ুক, আমি যেমন পড়েছি ও পড়ুক, ও কেন ভালো থাকবে? তো দ্বিতীয় ব্যক্তি সেও পড়ুক। এবার তৃতীয় ব্যক্তি শ্রবণ শব্দ শুনেই বলছে, কি ব্যাপার, সম্মুখে কোনো বিপদ আপদ গর্ত কোনো কিছু আছে নাকি? তো বলছে না না, সম্মুখে কোনো কিছু নেই। দ্বিতীয় ব্যক্তি ভাবছে প্রথম ব্যক্তি যখন পড়েছিল আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, সে কোনো কিছু বলেনি আমাকে, তো আমি কেন বলতে যাব? আমি যেমন পড়েছি ও পড়ুক। তো এই হচ্ছে আমাদের গতি, আমরা এভাবেই চলেছি। আমরা চাই না যে কেউ উপরে উঠে যাক, কেউ যদি উপরে উঠতে যায় আমরা আরো চিন্তা করি যে ওকে নামাবো কি করে নিচে। আমরা কষ্ট পাই যদি কেউ আমার থেকে উপরে উঠে যায়। তো এই সমস্ত মাৎসর্য দোষ সব ত্যাগ করতে হবে। সুখদেবজিকে বলা হয়েছে কি, নির্গ্রন্থায় প্রক্রমে, তাকে বলা হয় নির্গ্রন্থী, মানে নির্গ্রন্থায় প্রক্রমে কুর্বন্তিম অহৈতকিম ভক্তি মৃত্যুদ্ভুত গুণহরি। তো নির্গ্রন্থায় প্রক্রমে, নির্গ্রন্থায় মানে কি, মানে যার কাছে কোনো গাঁট নেই, নির্গ্রন্থী মানে কোনো গাঁট নেই। সুখদেবজির শরীরে কোনো গাঁট নেই, মানে একটা কাপড় পরতে গেলেও তো একটা গিট দিতে হবে। তো বলছেন এমন যার শরীরেও কোনো গিট নেই, তার মনেও কোনো গিট নেই, এই জন্য তাকে নির্গ্রন্থায় প্রক্রমে বলা হয়েছে, এনার মধ্যে কোনো গাঁট নেই। তো এমন নির্গ্রন্থায় হতে হবে, এমন নির্গ্রন্থি যুক্ত হতে হবে। ভিতরে যদি ওই গাঁট, এ আমার সাথে ওই করেছে, ও আমার সাথে ওই করেছে, সুযোগ পেলে দেখে নেব, এই সমস্ত কিছু গাঁট এগুলো। তো এই গাঁট ত্যাগ করতে হবে, সবকিছু ত্যাগ করে সরল হতে হবে। কারো বিষয়ে কোনো বিদ্বেষ, কোনো কিছু থাকবে না আমার মনে। আমার শুধু লক্ষ্যই একটাই, মন কোনো কিছু ভাববে না, মন শুধুমাত্র ভগবানের চরণেই পড়ে থাকবে। ভগবানের কথা ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে মন কোনো চিন্তা করবে না। তো বলছেন এমন যে ভক্ত হয়েছে, যিনি এমন নির্মল হয়েছে, যার মধ্যে কোনো গাঁট নেই, একদম স্বচ্ছ, গঙ্গা জলের মতো স্বচ্ছ নির্মল পরিষ্কার যিনি হয়েছেন, ভগবান বলছেন আমিও বসে বসে দ্বারিকাতে তার নামই জপ। আমার তো কোনো কাজ নেই, ভগবানের রাজত্বে কোনো ঝগড়াঝাটি আমাদের যেমন আছে, এখানে আজ এক ঘটনা তো ওখানে আরেক ঘটনা। বলছেন এমন তো কোনো কিছু নেই, ভগবানের রাজত্বে কোনো ঝামেলা নেই। তো বলছেন আমি বসে বসে কি করব, ভগবান ভক্তের চরিত্র শ্রবণ করে। আমরা যেমন ভাগবত শ্রবণ করি, ভগবান কি করে, ভগবান ভক্তের চরিত্র শ্রবণ করে, প্রত্যহ ভক্তের চরিত্র শ্রবণ করেন। এখনো পর্যন্ত বৃন্দাবনে যান, বাঁকে বিহারীর মন্দিরে প্রত্যহ রাত্রিতে ভক্তের চরিত্র, এক একজনের ভক্তের চরিত্র এক এক দিন রাত্রিতে ভগবানকে শ্রবণ করানো হয়, তারপর ভগবান স্বয়ং করতে যান। তো ভগবানের কোনো কাজ নেই, তিনি ভক্তের কথাই শ্রবণ করেন আর ভক্তের মালাই জপ করেন। আমি যেমন ভগবানের নাম জপ করি, ভগবানও ঠিক আমার মতো, এই কবিরদারজির মতো ভক্তের নাম জপ করেন বসে বসে। তবে ওই শর্ত একটা, ওই নির্মল মনজন সোমোহে পাওয়া, মোহে কপট ছল ছিদ্র না ভাবা। বলছেন যে নির্মল মনজন, যার মনটা নির্মল হয়েছে, সোমোহে পাওয়া মানে সেই আমাকে পাবে, মোহে কপট ছল ছিদ্র না ভাবা। বলছেন যার মধ্যে ছল চাতুরি কপটতা আছে, সে আমাকে কোনোদিন পাবে না। সেই দেখুন দণ্ডকারণ্যে, দণ্ডকারণ্যে যত সাধু সন্ত ছিল সবাই প্রভুকে দেখে বললেন, প্রভু আমরা নারী দেহ চাই। তো বলছেন হায় হায়, তোমরা এতদিন ধরে তপস্যা করেছো এই নারী দেহ পাওয়ার জন্য, এমন জড়ের মতো কথা বলছো তোমরা, এতদিন তপস্যার পর এমন জড়ের মতো কথা কেন বলছো? তো সেই ঋষি মহর্ষি তারা কি করলেন, তারা সঙ্গে সঙ্গে বললেন, প্রভু আমরা জড়ের মতো কথা বলছি,
তো ঠিক আছে, আমরা এই জড়ই হয়ে যাচ্ছি। তো সেই জন্যে সেই দণ্ডকারণ্যের সমস্ত সাধু সন্ত তারা বৃক্ষ হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তারা বৃক্ষ হয়ে গেলেন। তারা কি বলেছিলেন? তারা বলেছিলেন, প্রভু আমরা নারী দেহ চাই। আর কেন চাই? বলছেন আমরা নারী দেহ পেয়ে তোমাকে আলিঙ্গন করতে চাই, তোমার রূপে আমরা মোহিত হয়ে গেছি। আর এর উত্তরে ভগবান বলছে, তোমরা এতদিন তপস্যা করেছো, তপস্যা করে এমন ঝড়ের মতো কথা বলছো, এই নারী দেহ পাওয়ার জন্য তোমরা তপস্যা করেছো, এমন ঝড়ের মতো কথা কেন বলছো? এই কথা শ্রবণ করেই সেই ঋষি মহর্ষি সব বৃক্ষ হয়ে গেলেন। তো পরবর্তীতে আমরা শ্রবণ করেছিলাম সেই সতী দেবী, তিনি যাচ্ছিলেন মহাদেব কুম্ভজ ঋষির আশ্রম থেকে ফিরে আসছিলেন রামকথা শ্রবণ করে। তখন সতী দেখলেন ভগবান কি করছেন, ওই বৃক্ষদেরকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, হে খগ মৃগ, হে মধুকর শ্রেণী, তুমনে দেখি সীতামৃত নয়নী, তোমরা আমার সীতাকে দেখেছো? আর এই দেখেই ভোলে বাবা কি করলেন, জয় সচ্চিদানন্দ প্রভু বলে প্রভুকে প্রণাম করলেন। কিন্তু সতী দেবী দাঁড়িয়ে থাকলেন। সতী দেবীকে বললেন, কি ব্যাপার দেবী, যাও প্রণাম করো। দেবী বলছেন, কেন প্রণাম করবো? আরে দেখছো না আমার প্রভু দাঁড়িয়ে আছে। আরে কি বলছো তোমার প্রভু? বলছেন, হ্যাঁ আমার প্রভু লীলা করছেন এখন। বলছেন, সইষ্ট দেব রঘুবীরা জাপত জোহি সদা মুনিধীরা। বলছেন, এই আমার ইষ্ট, যার ভজনা করেন সমস্ত ঋষি মহর্ষিগণ, তিনি এই লীলা করছেন, যাও তুমি প্রণাম করে এসো। দেবী বলছেন, না না, আমার বিশ্বাস হচ্ছে না, তুমি নেশা করে থাকো, তোমার যাকে তাকে ভগবান বলে মনে হতেই পারে, কিন্তু আমি তো কোনো নেশা করিনি, আমার মাথাটা ঠিক আছে, আমি সুস্থ স্বাভাবিক আছি, আমি যাকে তাকে ভগবান বলে মানতে পারি না। বলছে, কেন? বলছেন, ইনি যদি ভগবান হবেন, ভগবানের পত্নীকে কেউ চুরি করতে পারেন? তো করলেন বুঝলাম, কিন্তু ইনি বৃক্ষদেরকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছেন যে তুমি আমার সীতাকে দেখেছো? তো বৃক্ষকে জড়িয়ে ধরেছেন কেন? তার রহস্য হচ্ছে এই বৃক্ষ আর কেউ নয়, এই বৃক্ষ ঋষিরা বৃক্ষ হয়ে গেছে, সেই জন্য ওই ঋষিদেরকে জড়িয়ে ধরেছেন। ওই ঋষিরা বলেছিল যে আমরা তোমাকে আলিঙ্গন করতে চাই। তো এই ঋষিদের মনোবাসনা পূর্ণ করছেন সমস্ত বৃক্ষদেরকে জড়িয়ে ধরে ধরে। এই হচ্ছে এখানকার রহস্য। কিন্তু এই রহস্য সতীদেবী বুঝতে পারলেন না। সতীদেবী বলছেন, ইনি কেমন ভগবান? ভগবানের কোনোদিন পত্নীকে কেউ চুরি করতে পারে? আর চুরি করলো ভগবান বৃক্ষদেরকে জড়িয়ে ধরে বলছেন, তোমরা আমার পিতাকে দেখেছো? বৃক্ষরা যে কথা বলতে জানে না, এইটুকু জ্ঞান যার মধ্যে নেই, তিনি কি করে ভগবান হবেন? কিন্তু তার মধ্যে যে রহস্য আছে, তিনি এমনি এমনি বৃক্ষদেরকে জড়িয়ে ধরেননি। এগুলো একটাও বৃক্ষ না যাদেরকে জড়িয়ে ধরেছেন, তারা সব ওই ঋষি মহর্ষি, সবাই বৃক্ষ হয়ে দাঁড়িয়ে গেছেন। আর তারা বলেছিলেন, ওই বাসনাই ছিল তাদের যে প্রভু আমরা তোমাকে আলিঙ্গন করতে চাই। তো সেই জন্যে তারা তো আলিঙ্গন করতে পারছেন না, তাদেরই মনোবাসনা প্রভু জড়িয়ে ধরে তাদের মনোবাসনা পূর্ণ করছেন। তো এখানে সেই বৃক্ষদেরকে জড়িয়ে ধরে বললেন, ঠিক আছে, তোমাদের মনোবাসনা এই অবতারে পূর্ণ হবে না, কারণ আমি এখন মর্যাদা পুরুষোত্তম। তোমাদের মনোবাসনা আমি আগামীতে পূর্ণ করব, যে সময় আমি রাজ করব, সে সময়ে তোমরা সবাই যেও। দণ্ডকারণ্যের সমস্ত ঋষি মহর্ষি মানে ওই বৃক্ষদেরকে জড়িয়ে জড়িয়ে ধরে সবাইকে বলে দিলেন যে তোমরা যেও, সে সময় তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব। তো এখানে বলে দিলেন সবাইকে, কিন্তু ওইখানে আরো একজন এসেছিলেন। তিনি কে? ওইখানেই আরো একজন এসেছিলেন। তিনি কে? তিনি হচ্ছেন শূর্পণখা। শূর্পণখা সেও এসেছিল। বলছেন, রুচির রূপ ধরি প্রভু সন্মুখ যাই। বলছেন, রুচির রূপ ধারণ মানে সুন্দরী রূপ ধারণ করে প্রভুর সম্মুখে গিয়েছেন। গিয়ে বলছে, তুম সম পুরুষ না মো সম নারী, এগো সংযোগ বিধি রচা বিচারী। শূর্পণখা বলছেন, তুম সম পুরুষ না মো সম নারী। বলছেন, তোমার মতো পুরুষ আমি দেখিনি, আর আমার মতো নারীও এই জগতে আর নেই। তো তুমি বলছেন, এগো সংযোগ বিধি রচা বিচারী। বলছেন, আমাদের যে দেখা হয়েছে এটা বিধির লিখন, এমনি এমনি দেখা হয়নি।
তো কি বলছেন যে তুমি আমাকে বিবাহ করো। শূর্পণখা বলছেন যে তুমি আমাকে বিবাহ করো। তখন প্রভু কি বলছেন, আমার ভাই এখনো কুমার আছে, তুমি তার কাছে যাও। আই কুমার মোরে লঘুভ্রাতা, বলছেন আমার ভাই এখনো কুমার আছে, সে তোমাকে বিবাহ করবে। আমার বিবাহ হয়ে গেছে, আমার পত্নী সম্মুখে আছে, তো তুমি আমার ভাইয়ের কাছে যাও, আমার ভাই তোমাকে বিবাহ করবে। কিন্তু কি হয়েছে, প্রভু বলেছেন, কিন্তু বললে কি হবে, একবারও এর আগে বলছেন শীতই চিতয়ে কহি প্রভু বাতা, আই কুমার মোরে লঘুভ্রাতা। কি বলছেন, শীতই চিতয়ে কহি প্রভু বাতা, মানে হচ্ছে প্রভু যে বলেছেন যে আমার ভাই এখনো কুমার আছে, তুমি আমার ভাইয়ের কাছে যাও, আমার ভাই তোমাকে বিবাহ করবে। কিন্তু একবারও প্রভু তার দিকে ফিরেও দেখেননি। প্রভু কোন দিকে তাকিয়েছিলেন, বলছেন শীতই চিতয়ে, মানে সীতা দেবীর দিকে তাকিয়ে ওকে বলে দিলেন, যাও তুমি আমার ভাইয়ের কাছে যাও, আমার ভাই তোমাকে বিবাহ করবে। তো সেই শূর্পণখা কি করলো, শূর্পণখা লক্ষ্মণজির কাছে গেল। লক্ষ্মণজি বলছেন, হায় হায়, তুমি আমার কাছে কেন এসেছো, তুমি আমার দাদার কাছে যাও। কেন, বলছেন দেখো আমার দাদা হচ্ছে রাজা, কিছুদিন পরেই তিনি মহারাজ হবে, আর তুমি যদি তাকে বিবাহ করো তুমি মহারানী হয়ে যাবে। আর আমি কি, আমি তার সেবক, আমি তার দাস, তো আমাকে বিবাহ করলে কি হবে, আমাকে বিবাহ করলে তুমি দাসী হয়ে যাবে। তো তুমি দাসী হতে চাও না রানী হতে চাও? শূর্পণখা বলছে, দাসী কেন হতে যাব, আমার মতো পরম সুন্দরী আমি কেন দাসী হতে যাব, আমি রানী হব। তো বলছে তাহলে আমার দাদার কাছে চলে যাও। সঙ্গে সঙ্গে প্রভুর কাছে এসেছে, বলছে না তুমি আমাকে বিবাহ করো। প্রভু পুনরায় একই কথা বললেন, না তুমি আমার ভাইয়ের কাছে যাও, আমার ভাই তোমাকে বিবাহ করবে। কিন্তু তখন কিন্তু সবার বিবাহ হয়ে গেছে, কিন্তু প্রভু মিথ্যা কথা বললেন, বলছেন অহৈ কুমার মোরে লঘুভ্রাতা, আমার ভাই এখনো কুমার আছে, আমার ভাইয়ের এখনো বিবাহ হয়নি। কেন বলেছেন, কারণ ওই শূর্পণখা বলেছেন, ও বলেছেন যে আমি এখনো বিবাহ করি, এই জন্য প্রভু ওই কথা বলেছেন যে আমার ভাই এখনো বিবাহ হয়নি। মানে ওই যে যথামাম প্রপদ্যন্তে, যে যেভাবে আমার ভজনা করে আমি তাকে সেভাবেই তার সাথে ব্যবহার করি। তো ও যেমন মিথ্যা বলেছে, ভগবানও ঠিক তেমন মিথ্যা বলে দিয়েছেন। তো বললেন না আমি তোমাকে গ্রহণ করতে পারবো না, তুমি আমার ভাইয়ের কাছে যাও। তখন শূর্পণখা কি বলছে, বুঝতে পেরেছি তোমার সাথে তোমার পত্নী আছে, তো তোমার পত্নীকে আমি গিলে খেয়ে ফেলবো, এক গালে খেয়ে ফেলবো, তুমি তখন আমাকে বিবাহ করবে। তো রামজি বলছে না তুমি আমার ভাইয়ের কাছে যাও। লক্ষ্মণজি এ কথা শুনেছে যে সীতা দেবীকে বলছে গিলে খেয়ে ফেলবে, মানে কি ভক্তি, ভক্তিকে খেয়ে ফেলবে। আর ইনি কি জ্ঞান, আর উনি হচ্ছে বৈরাগ্য। তো জ্ঞান বৈরাগ্য গ্রহণ করতে চাচ্ছে না কেন, এর মধ্যে তত্ত্ব আছে। জ্ঞান বৈরাগ্য কেউ গ্রহণ করতে চাইছে না, সীতা দেবী হচ্ছে ভক্তি, তো সে ভক্তিকে চায় না, ভক্তিকে খেয়ে ফেলতে চায়। তো ভক্তিকে খেয়ে ফেললে কোনোদিন জ্ঞান বৈরাগ্য হবে নাকি? ভক্তির পুত্র হচ্ছে জ্ঞান আর বৈরাগ্য। তো আমার মধ্যে যদি ভক্তি না থাকে তো জ্ঞান বৈরাগ্য কোথা থেকে পাবো আমি? ভক্তি না থাকলে কোনোদিন জ্ঞান বৈরাগ্য লাভ হবে না। তো এখানে সে বলছে আমি ভক্তিকে খেয়ে ফেলবো, এই জন্য তুমি আমাকে বিবাহ করতে চাইছো না। তো পুনরায় লক্ষ্মণজির কাছে গেছেন। এবার লক্ষ্মণজি বলছেন ঠিক আছে দাঁড়াও। তো এইভাবে বললেই তো বিবাহ হয় না, তো কি করতে হবে? বলছেন বিবাহ করতে গেলে তো অনেক কিছু জিনিসপত্রের প্রয়োজন আছে। তো বলছি কি জিনিসপত্র প্রয়োজন? তো বলছে বিবাহ করতে গেলে আমার তো আগে একটা টোপর লাগবে, আর ঠিক তেমন তোমারও একটা চেলি লাগবে। তো বলছে সে কি করে? তো বলছে আমি এখন বানিয়ে ফেলবো। লক্ষ্মণজি বলছে এই বনের ফুল দিয়ে পাতা দিয়ে তোমার জন্য চেলি, আমার জন্য টোপর বানিয়ে ফেলবো, আমরা দুইজন বিবাহ করব। তো দাঁড়াও, তো বলছে চেলি তো বানাবো, আগে তোমারটা বানাবো, আমারটা পরে বানাবো, তোমারটা আগে বানাবো। তো বলছেন হ্যাঁ ঠিক আছে বানিয়ে ফেলো। তো বলছে বানাতে গেলে তো একটা জিনিস প্রয়োজন।
তো বলছে কি জিনিস প্রয়োজন? বলছে তোমার মাথার মাপের প্রয়োজন আছে, চেলি তো বানাতে হবে, তো তোমার মাথার মাপ নিতে হবে, তো মাপ না হলে আমি চেলি বানাবো কি করে? তো বলছে মাপ শিগগিরই নিয়ে নাও, তুমি আমার মাথার মাপ নিয়ে নাও, নিয়ে চেলি বানিয়ে ফেলো। তো লক্ষ্মণজি বলছেন ঠিক আছে দাঁড়াও, আমি চেলি বানাবো, তাহলে মাপ নিচ্ছি। তো লক্ষ্মণজি কি করেছিলেন? লক্ষ্মণজি তার নাক কান কেটে দিয়েছিলেন। তো একটা প্রশ্ন দেখুন, এখানে কারো যদি কান কাটা হয় আগে, তো সে কি দাঁড়িয়ে থাকবে নাকটা কাটার জন্য? সেখানে দাঁড়িয়ে থাকবে? চলে যাবে। ধরুন নাকটা আগে কেটেছে, তো সে কি দাঁড়িয়ে থাকবে কানটা কাটার জন্য আগে? তো বলছে নাক কান দুটোই একসাথে কেটেছে, কি করে কাটবে? নাক কান একসাথে কি করে কাটবো? নাক যদি আগে কাটে কান কাটতে পারবে না, সে চলে যাবে। কান যদি আগে কাটে তো নাক কাটতে পারবে না, সে পালিয়ে যাবে, কোনোদিন দাঁড়িয়ে থাকবে না। আমাকে যদি কেউ কান কেটে দেয়, আমি সেখানে দাঁড়িয়ে থাকবো? দাঁড়িয়ে থাকবো না। তো এখানে দুটোই একসাথে কি করে কাটবো? তো একসাথে কেটেছে এইভাবে, ওই যে মাপ নেওয়ার কথা বলেছে, তো বলছে ওই মাপ নেব। এবার মাপ নিতে গিয়ে কি করেছেন লক্ষ্মণজি? মাপ কিভাবে নিয়েছেন? মাপ নিয়েছেন ওই তরবারি বার করেছেন, তরবারিটা বার করে বেঁকিয়ে চেপে ধরেছেন, ধরেই কপালে এইভাবে চেপে যখন ধরেছেন, চেপে ধরে বলছে এই হচ্ছে মাপ, আর বলেই কপালে এখান থেকে যেই চেপে ধরেছেন, ধরে এইভাবে টান দিয়েছেন, নাক কান সব একসাথে কাটা গেছে, সে ওখান থেকে পালিয়ে চলে গেছে। তো দেখুন এত জোরাজুরি করব, যে কথা বলতে চাইছি, তো ভগবান ঋষি মহর্ষিদের তাদেরকে বললো তোমরা আগামীতে যখন আমি রাজ করবো তখন তোমরা যেও, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। কিন্তু শূর্পণখাকে তো বলতে পারত, শূর্পণখাকে বললেন না যে তুমি আগামীতে যেও, আমি যখন রাজ করব তখন তোমার মনোবাসনা পূর্ণ হবে। সবাইকে বলেছেন। ওই যে সেই সমুদ্রে যখন সেতু বানানো হলো, সেতু বানানোর সময় ওই সেতুর পাশ দিয়ে জলের যত প্রাণীরা ছিল, জলচর প্রাণী সবাই ভেসে উঠেছিল। একসাথে অত সৈন্য যেতে পারতো না লঙ্কাতে, কিন্তু গেল কি করে? বলছেন ওই গেল ওই দুই পাশ দিয়ে, যত জলচর প্রাণী ছিল সমুদ্রে সব দুই পাশ দিয়ে ভেসে উঠেছে। আর তারা এমন ভাবে ভেসে উঠে প্রভুকে দর্শন করছেন, কেউ আর ডুবও দিচ্ছেন না। তো এই জন্য সমস্ত বানর সেনারা ওই ওদের গায়ে পা দিয়ে চলে গিয়েছিল ওপারে। তো সেখানে তাদেরকেও ওই সমস্ত জলচর প্রাণী তাদেরকেও বলেছিলেন যে তোমরা আমার এই সেবা করলে তো তোমারও মনোবাসনা আমি পূর্ণ করব, আগামীতে যখন আমি রাজ করব তোমরা সবাই তখন যেও। তো সবাইকে বলেছেন, কিন্তু শূর্পণখা কি বলতে পারতেন না? তাকে কোনো কিছু বলেননি। কেন বলেননি? কারণ ওই যে কপটতা নিয়ে গেছে, সে প্রথমেই কপটতা করেছেন যে আমি এখনো কুমারী আছি, আমার এখনো বিবাহ হয়নি, এর বিবাহ হয়ে গেছে, এ হচ্ছে বিধবা তখন। এর স্বামীকে তার ভাই মেরেছিল, বিদ্যুৎজিহ নামক হচ্ছে তার স্বামীর নাম ছিল। তো তার স্বামীকে তার ভাই রাবণই মেরেছিল। তো সে মিথ্যা কথা বলে দিল, হলো সে বিধবা, কিন্তু বলে দিলেন কুমারী। তো এই যে কপটতা, কপটতা নিয়ে সে ভগবানের কাছে গেছে। তো এই জন্য ভগবান তাকে বললেন না যে তুমি আগামীতে আমি যখন রাজ করব তখন তুমি যেও, তোমার মনোবাসনা পূর্ণ হবে, বললেন না। কিন্তু ওই একই বংশে আরেকজন ছিল, সে কি? সে হচ্ছে বিভীষণ। বিভীষণ গেলেন প্রভুর কাছে। তো বিভীষণকে যখন বিভীষণ গিয়ে দাঁড়িয়েছে, বিভীষণের কাছে পরিচয় জিজ্ঞাসা করেছে। তো বিভীষণ পরিচয় কি দিয়েছে? বিভীষণ গিয়ে বলছেন নাথ দশানন কর্মে দাতা নিশিচর বংশ জনম সুরত্রাতা। বিভীষণ পরিচয় দিচ্ছেন নাথ দশানন কর্মে দাতা নিশিচর বংশ জনম সুরত্রাতা। কি বললেন প্রথমে? বলছেন আমার ভাই হচ্ছে রাবণ, যে হচ্ছে নিশিচর বংশ জনম সুর ত্রাতা, মানে দেবতাদের যে ভয়ের কারণ সেই হচ্ছে আমার ভাই, আমি এই রাক্ষস বংশে আমার জন্ম হয়েছে। সরাসরি আগেই গিয়ে বলে দিলেন, খারাপটাই আগে বললেন, ভালো কিন্তু অনেক ছিল, এর মধ্যেও কিন্তু অনেক ভালো গুণ ছিল, কিন্তু একটাও বলেনি
যেমন এর মধ্যে ভালো কি ছিল, ইনি বলতে পারতেন যে আমার পিতার নাম, এনার পিতার নাম কি ছিল, বিশ্বশ্রবা ঋষি। তার থেকেও বড় ছিল কুলস্থ ঋষির নাতি, বড় পরিচয়। তো এই বড় পরিচয় তিনি দেননি, গিয়ে বললেন যে আমি রাবণের ভাই, যে হচ্ছে দেবতাদের ভয়ের কারণ। কেন বলছেন, পরবর্তীতে যদি প্রভু জানতে পারে আমি যাকে আমার সাথে নিয়েছি সে আমার শত্রুর ভাই, তখন তো কি হবে, প্রভু তখন কি ভাববেন। এই জন্যে সে আগে গিয়ে কোনো ছল চাতুরি কোনো কিছু নয়, সরাসরি বলে দিলেন যে আমি তোমার শত্রুর ভাই। তার জন্য তিনি বিভীষণকে সাথে রাখলেন। তো এমন সরল হতে হবে, কোনো জটিলতা ভিতরে থাকলে হবে না, তাহলে প্রভু গ্রহণ করবেন। তো এখানে কবির দাসজিকে প্রভু বলছেন, কবির তোমার মন এত নির্মল হয়ে গেছে, এই গঙ্গা জলের মতো স্বচ্ছ হয়ে গেছে, এই জন্যে বসে বসে আমি তোমার নাম করছি। তো কবির দাসজি তার উত্তরে কি বলছেন, কবির দাসজি বলছেন, কবিরা কবিরা কিউ জপো যাও যমুনা কে तीर, एक गोपिन के प्रेम में बह गए लाख कबीर। বলছেন কবির দাসজি, প্রভু তুমি এখানে বসে বসে আমার নাম কেন জপ করছো, তুমি যমুনার তীরে চলে যাও, আমার মধ্যে কোনো প্রেম নেই, তুমি যাও গোপীদের কাছে। একজন গোপীর কাছে বলছেন আমার মতো কোটি কবিরও কোনো কিছু নয়, একজন গোপীর কাছে আমার মতো কোটি কবিরও একজন গোপীর কাছে দাঁড়াতে পারবে না, তাদের সমকক্ষ হতে পারবে না। নাম যদি জপ করতেই হয় তো তুমি গোপীদের নাম জপ করো, আমার নাম কেন জপ করছো। এই জন্য কবির দাসজি বলছেন, কবিরা কবিরা কিউ জপো যাও যমুনা কে तीर, যমুনার তীরে চলে যাও, এক গোপিন কে প্রেম মে বহ গয়ে লাখ কবির, কোটি কবির। বলছেন একজন গোপীর কাছে আমার মতো কবিরের কোনো মূল্য নেই। বলছেন কোটি কবির এলেও একজন গোপীর সমান হতে পারবে না, তুমি গোপীদের নাম জপ করো, আমার মতো অধমের নাম তুমি জপ করো না। তো এই গোপীদের প্রেম কেমন, গোপীদের সাথে রাস করেছিলেন কেন, এই গোপীদের প্রেম কেমন ছিল। সেই গোপীরা, একজন গোপী গিয়েছেন জল আনতে, তো সেই গোপী জল আনতে গিয়ে কি করছে, বসে আছে যমুনার তীরে গিয়ে কলসিটা পাশে রেখে চোখ বন্ধ করে বসে আছেন। দেবর্ষি নারদ যমুনার পাশ দিয়ে যাচ্ছিলেন, তো গিয়ে দেখছেন যে একজন গোপী চোখ বন্ধ করে বসে আছেন। দেবর্ষি তার কাছে গিয়েছেন, গিয়ে জিজ্ঞাসা করছেন কি ব্যাপার, তুমি কি ভগবানের ধ্যান করছো নাকি। তো সেই গোপী কি বলছে, বলছে আমি ভগবানের ধ্যান করছি না। তো বলছে তাহলে তুমি এখানে চোখ বন্ধ করে কেন বসে আছো। বলছে আমি ওই ভগবানকে হৃদয় থেকে বার করার জন্য বসে আছি। হায় হায়, দেবর্ষি নারদ অবাক। বলছে জগৎ সবাই ধ্যানে বসে আছে কি জন্যে, সবাই ধ্যান করে কি জন্যে, ভগবানকে পাওয়ার জন্যে, এক মুহূর্ত পাওয়ার জন্য জগতের সবাই ধ্যান করে, আর তুমি কি বলছো। বলছে হ্যাঁ, আমি তাকে হৃদয় থেকে বার করার জন্য এখানে চোখ বন্ধ করে বসে বসে ধ্যান করছি। বলছে কেন, কি হয়েছে। বলছে জানো কি হয়েছে, সেদিন আমার শাশুড়ি মা বলল যে বৌমা যাও চাল ফুরিয়ে গেছে, ধান ভানো। আগের দিনে ঢেকি ছিল, তো ঢেকিতে আমি ধান ভাঙছি, এমন সময় কোথা থেকে সেই নন্দের কেলো ছোড়া এসে আমার কাছে এসে বসেছে। কাকি কাকি তোমার খুব কষ্ট হচ্ছে, আমি ধান ভাঙছি, তুমি বসো, তোমার দেখতে পাচ্ছ তোমার মুখটা ঘেমে নিয়ে গেছে, তুমি কাকি বসো, আমি ধান ভাঙছি। এখন আমি বসে আছি, আমি ঢেকিটা ওর কাছে ছেড়ে দিয়ে বসে আছি, আর ও ধান ভাঙছে। এভাবে ধান ভাঙতে ভাঙতে বেলা গড়িয়ে গেল। এমন সময় আমার শাশুড়ি মা এসে আমার পিছন দিকে এসে আমার চুলের মুঠি ধরে বলছে, ও বৌমা মাথাটা কি খারাপ হয়ে গেছে, এইভাবে বসে আছো, বেলা তো গড়িয়ে গেছে, কখন ধান ভাঙবে আর কখন রান্না হবে। আর আমার শাশুড়ি মা যেই আমার চুলের মুঠিটা ধরে ঘা দিয়েছে আমাকে, তখন সম্মুখে দেখলাম কেউ নেই, কেউ কোনো ধান ভাঙে না।
সেইভাবে দানের পাত্রটা পাশে বসে পড়ে আছে আর আমি সেখানে বসে আছি। এই হচ্ছে অবস্থা আমার। আর একদিন কি হয়েছে বলছেন, আর একদিন গিয়েছিলাম যমুনায় জল আনতে, শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছিল। এবার জলের কলসি মাথায় তুলতে যাব, এমন সময় কোথা থেকে ছুটে এসে কাকি কাকি কলসিটা আমার কাছে দাও, আমি মাথায় নিচ্ছি। কিছুতেই দেব না তো, কিছুতেই শুনলো না। আমি এবার মাথায় দিতে গেলাম, যেই মাথায় দিয়েছি সঙ্গে সঙ্গে আমার কলসিটা ভেঙে চুরমার হয়ে গেছে। আর শাশুড়ি মা আমার চুলের মুঠি ধরে বলছে, তুই বাবরি হয়ে গেল, তোর দ্বারা সংসার হবে না, তুই পাগলি হয়ে গেছিস, তোর দ্বারা সংসার হবে না। তো বলছেন এই অবস্থা হয়েছে আমার। তো এই তাকে মন থেকে বার করতে চাই, বার করার জন্যে এখানে বসে আছি চোখ বন্ধ করে। দেবর্ষি নারদ বলছেন, ধন্য গোপী, ধন্য তোমরা, জগৎ যাকে পাওয়ার জন্য হাজার হাজার বছর ধরে বসে আছে, পাচ্ছে না, আর তোমরা তাকে পেয়ে তাকে বার করতে পারছো না হৃদয় থেকে, তোমাদের এই অবস্থা। তো সেই জন্যে কবির দাসজি বলছেন, প্রভু এখানে বসে বসে আমার নাম জপ করে কাজ নেই, যাও যমুনার তীরে, সেখানে গোপীদের নাম জপ করো, সেখানে গিয়ে বসে বসে। তো সেই কবির দাসজি পরবর্তীতে এনার এত পরীক্ষা হয়েছে, কিন্তু অনেক পরীক্ষা হয়ে গেছে, আমরা শ্রবণ করেছি, এখনো কিন্তু পরীক্ষার শেষ হয়নি। একদিন কি হয়েছে, স্বর্গলোক কি অপ্সরা आई तेरे पास, ऐसा अवसर बाबरे मिले ना बार बार। এবার একদিন কি হয়েছে, এবার ওই একদিন ওই যমুনার তীরে বসে বসে নাম জপ করছেন, গঙ্গার তীরে বসে বসে কাশীধামে। একদিন কি হয়েছে, এক অপ্সরা এসেছে। स्वर्गलोक की अप्सरा आई तेरे पास, ऐसा अवसर बाबरे मिले ना बार बार। বলছেন এমন সুযোগ বারবার আসে না, পাবো। সেই অপ্সরা এসে বলছেন যে তুমি আমাকে গ্রহণ করো। বলছেন এমন সুযোগ কেউ পায় না। তো ইনি কে? ইনি এসেছিলেন স্বয়ং মায়া দেবী। এই স্বয়ং মায়া দেবী তিনজনের কাছে এসেছিলেন। একজন হচ্ছে হরিদাস ঠাকুর, যার কাছ থেকে তিনি নাম দীক্ষা নিয়েছিলেন, আর ছিলেন নরসি মেহতা, গুজরাটের নরসি মেহতা। আর এই কবির দাসজির কাছে স্বয়ং ভগবানের মায়া এসেছিল, কোনো অপ্সরা নয়, স্বর্গের কোনো অপ্সরা আসেনি পরীক্ষা করার জন্য। এখানে এসেছেন স্বয়ং মায়া দেবী, তিনি এসেছেন পরীক্ষা করতে। তো সেই মায়া দেবীকে কবির দাসজি বলছেন, तुम घर जाओ हमारी बहना, तुमसे मुझे ना लेना ना देना। কি বলছেন? तुम घर जाओ हमारी बहना, तुमसे मुझे कोई लेना ना देना। বলছেন তুমি ঘরে যাও, তোমার সাথে আমার কোনো লেনা দেনা, কোনো প্রয়োজন নেই, তুমি এখান থেকে চলে যাও। তো সেই অপ্সরা কিভাবে এসেছিলেন বলছেন, রাম বিনা বিষ লাগে না। কবির দাসজি বলছেন, রাম ছাড়া আমার সব যেন বিষের মতো লাগে, এই সংসারে রাম ছাড়া আর আমার কোনো কিছু ভালো লাগে না। তুম ঘর যাও মেরি বেহনা। বলছেন তুমি ঘরে যাও, আমি রাম ছাড়া অন্য কোনো কিছু চাই না। जगमगाती पटभूषण सारी उर्मदिन के हार, इंद्रलोक से अप्सरा आए मोहे करने भरतार। বলছেন স্বর্গলোকের অপ্সরা এসেছে আমাকে তার পতি বানানোর জন্য। তো কবির দাসজি বলছেন, बहुते तपसी बांध बिगाए कच्चे सूत के धागे, जो तुम यतन करो बहु तेरा जल में अग ना लागे।
বশ করে নিয়েছো, কিন্তু তুমি যতই চেষ্টা করো না কেন জলে কোনোদিন প্রদীপ জ্বলে না, জলে কোনোদিন আগুন জ্বলে না। তুম ঘর যাও মেরি বহনা, বলছেন তুমি ঘরে চলে যাও। বলছেন আরো কি বলছেন, এবার তাকে তিনি উপদেশ দিচ্ছেন কবিরদাসজি। বলছেন ইন বাতন কো ছোড় দো কুছ গোবিন্দ গুণ গাও, তুলসী মাল গলে মে পারো বেনি পরম পদ পাও। কি বললেন, ইনি বাতন কো ছোড় দো, বলছেন এসব কথাবার্তা ছেড়ে দাও। কুছ গোবিন্দ গুণ গাও, ভগবানের গুণগান করো কিছু। আর কি বলছেন, তুলসী মাল গলে পরো, গলায় তুলসীর মালা পরো। বলছেন পরে পরম পদ পাও, তুলসীর মালা পরে ভগবানের গুণগান করো, ভগবানের গুণগান করলে পরম পদ পাবে। এসব কথা ছেড়ে দাও, তুমি এখান থেকে চলে যাও। তো সেই মায়া দেবী বলছেন কেন তুমি আমার সাথে সম্পর্ক করতে এত কেন ভয় পাও? তো বলছেন তোমার সাথে সম্পর্ক করতে আমি ভয় পাই না, আর তোমার সাথে সম্পর্ক আমার আছেই। তো সেই মায়া বলছে আমার সাথে তোমার সম্পর্ক আছে। বলছে কি সম্পর্ক আছে? যে তোমার সাথে আমার সম্পর্ক হয়েই আছে। কি সম্পর্ক? বলছেন অপ্সরা। অপ্সরার আবির্ভাব কোথায় হয়েছিল? অপ্সরার আবির্ভাব হয়েছিল সেই সমুদ্র মন্থনে। চন্দ্রের আবির্ভাব হয়েছিল, যেমন অমৃতের আবির্ভাব হয়েছিল। তো এর আগে এই অপ্সরার আবির্ভাব হয়েছিল ওই সমুদ্র মন্থন থেকে। তো কবিরদাসজি বলছে যেমন ওই সমুদ্র থেকে লক্ষ্মী দেবীর আবির্ভাব হয়েছিল, তো সেই লক্ষ্মী দেবীকে আমি মাতা মানি, আমি লক্ষ্মী দেবীকে আমার মাতা মানি, আর নারায়ণকে আমার পিতা মানি। তো নারায়ণ যদি পিতা হয়, লক্ষ্মী দেবী যদি মাতা হয়, তাহলে আর তুমি ওই সমুদ্র মন্থনেই তোমারও জন্ম হয়েছে, তোমারও আবির্ভাব ওখান থেকে হয়েছে। তো তুমি আমার, আমি যদি লক্ষ্মী দেবীকে মাতা মানি আর তোমার ওইখান থেকেই আবির্ভাব হয়েছে, তুমি আমার আজ থেকে বোন। এই সম্পর্ক তোমার সাথে আছে। বলছেন নাম কবিরা জাত জুলহা ঘর বন রঘুদাসী, जो तुम मान महत कर आई एक माँ दूजी मासी। বলছেন এই একজন মা আর দ্বিতীয় জন হচ্ছে মাসি। তো তোমার সাথে আমার এই সম্পর্ক, তুমি আমার মাসি, লক্ষ্মী দেবী আমার মা, আর প্রভু নারায়ণ হচ্ছে আমার পিতা। আর এই কথা যখন বলেছেন স্বয়ং মায়া দেবী আজ কবিরদাসজির সম্মুখে করজোড়ে দাঁড়িয়ে দণ্ডবত করছেন। বলছেন আমি আশীর্বাদ করছি, তুমি আরো তোমার নাম চারিদিকে ছড়িয়ে যাবে। তোমাকে ভগবান এমনি এমনি তোমার নাম জপ করে না, ভগবান এমনি এমনি কবির 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 নাম জপ করছে না এখানে বসে বসে। বলছেন এই জন্যেই ভগবান তোমার নাম জপ করছে। তো এই পরীক্ষা হলো। পরবর্তীতে কবিরদাসজি সব থেকে যে সুন্দর একটি কথা বলেছিলেন, পথি পড় পড় জগমুয়া पंडित भाया ना कोई, ढाई अक्षर प्रेम का पढ़े सुपंडित होय। বলছেন পথি পড় পড় জগমুয়া, বলছেন এই জগৎবাসী এরা বই পড়ে কোনোদিন পণ্ডিত হওয়া যায় না, বই পড়ে কোনোদিন কেউ পণ্ডিত হতে পারে না। বলছেন পণ্ডিত হতে গেলে কি করতে হবে? বলছেন ढाई अक्षर पढ़े प्रेम का সুপণ্ডিত হয়ে। বলছেন প্রেমের মানে প্রেমের পাঠ যদি কেউ না পড়ে তো সে কোনোদিন পণ্ডিত হতে পারবে না। বলছেন ढाई अक्षर পড়ে প্রেম কা সুপণ্ডিত হয়ে। তো এই যে কথা বলেছেন, তো এর সপক্ষে এবার একটি ঘটনা ঘটেছিল। সে সময়ে একজন খুব বড় পণ্ডিত ছিলেন, নাম তার হচ্ছে পদ্মনাভ, জগৎ বিখ্যাত পণ্ডিত। সমস্ত জায়গাতে তিনি যান, আর তার সাথে 4-5টি করে বিয়াল গাড়ি, মানে গরুর গাড়ি আগে দিন। তো ওই গাড়িতে
তার পিছন পিছন ওই 4-5টি করে গাড়ি চলে। কেন চলে? বলছেন এই 4-5টা গাড়িতে শুধু ওই প্রশংসাপত্র, সার্টিফিকেট, সবাইকে তিনি পরাস্ত করে তার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে নেন। আর তুমি যে আমার কাছে হেরে গেছো তার জন্য একটা প্রমাণপত্র লিখে নেন সবার কাছ থেকে। তো এই পত্র নিয়ে নিয়ে ওই 4-5 গাড়ি ভর্তি হয়ে গেছে। সবাইকে তিনি পরাস্ত করে করে এবার জানতে পারলেন বর্তমানে হচ্ছে কাশীতেই থাকে সমস্ত পণ্ডিতরা। আপনি যদি কাশীর পণ্ডিতদেরকে পরাস্ত করতে পারেন শাস্ত্র অর্থ করে, তাহলে আপনার নাম জগৎ বিখ্যাত হয়ে যাবে। তো এই জন্যে তিনি এসেছেন কাশীধামে। কাশীধামের পণ্ডিতদের সাথে শাস্ত্র অর্থ করতে এসেছেন। এখন কাশীধামে এসেছেন যখন, কাশীধামই তখন হচ্ছে পড়াশোনার একমাত্র কেন্দ্র ছিল। এখানেই যত টোল ছিল, সব আগের দিনে টোলে পড়াশোনা হতো এই কাশীধামেই। তো এখানে সমস্ত পণ্ডিতরা, কাশীধামের যত পণ্ডিত ছিলেন, তারা সবাই যখন জানতে পারলেন যে সেই পদ্মনাভ এসেছে আমাদের সাথে শাস্ত্র অর্থ করতে, এবার কাশীর সমস্ত পণ্ডিতরা, টোলের পণ্ডিতরা সব কাঁপতে শুরু করেছে। পদ্মনাভের নাম শ্রবণ করে সমস্ত পণ্ডিতরা কাঁপতে শুরু করেছে। তারা কি করেছে? তারা অনশন করেছে, খাওয়া দাওয়া জলগ্রহণ পর্যন্ত ত্যাগ করেছেন। ত্যাগ করে কাশী বিশ্বনাথের চরণে গিয়ে পড়েছেন, প্রভু তুমি রক্ষা করো। কারণ এই পদ্মনাভের কাছে যদি আমরা হেরে যাই তাহলে তো এই কাশীধামের কোনো মর্যাদাই থাকবে না। তো এই জন্যে প্রভু তুমি রক্ষা করো এই কাশীধামের সম্মান। সমস্ত পণ্ডিতরা গিয়ে বাবা বিশ্বনাথের চরণে, কাশী বিশ্বনাথের চরণে অনশন করে পড়েছেন। সবাই জলগ্রহণ করাও বাদ দিয়েছেন, দিয়ে ধন্যায় পড়েছেন। পরবর্তীতে রাত্রিতে স্বপ্নে কাশী বিশ্বনাথ বলে দিলেন তোমাদের কোনো চিন্তা নেই, পদ্মনাভ এলে তোমরা পদ্মনাভকে নিয়ে যেও ওই কবির দাসের কাছে। স্বয়ং মহাদেব বলে দিলেন যে তোমরা পদ্মনাভকে কবির দাসের কাছে নিয়ে যেও শাস্ত্র অর্থ করার জন্য। এই কথা শ্রবণ করে কাশীধামের পণ্ডিতরা বলছেন বাবা বলে কি, কবির দাসের কাছে নিয়ে যাব পদ্মনাভকে? সে তো কোনোদিন স্কুলেই যায়, তার কাছে নিয়ে যাব অত জগৎ বিখ্যাত পণ্ডিত, তাকে আমরা ওর কাছে নিয়ে যাব কি জন্যে? তো কাশী বিশ্বনাথ বলেছে। তো সেই জন্যে তারা সবাই দল বেঁধে পরের দিন সকালবেলা কবির দাসজির কাছে গিয়েছেন। কবির দাসজির কাছে গিয়ে যখন উপস্থিত হয়েছেন, কবির দাসজি বলছেন কি ব্যাপার, আপনারা এই অধমের গৃহে চরণধুলি দিয়েছেন নিজ গুণে কৃপা করে। তো কবির দাসজি সবাইকে প্রণাম করলেন। তো তারা বললেন দেখুন আমাদের এখানে বিখ্যাত পণ্ডিত পদ্মনাভ এসেছে শাস্ত্র অর্থ করতে। তো তার সাথে শাস্ত্র অর্থ করার মতো পাণ্ডিত্য এখানে কারণ নেই, তো আপনাকেই তার সাথে শাস্ত্র অর্থ করতে হবে। কবির দাসজি বলছেন শাস্ত্র অর্থ? আমি কোনোদিন স্কুলে যাইনি, আর আমি শাস্ত্র অর্থ করবো কি করে? আমি তার সাথে অত বড় পণ্ডিত, আমি তার সাথে কি করে শাস্ত্র অর্থ করব? আমি কোনোদিন কলমই ধরিনি, আমি কোনোদিন স্কুলেই যাইনি, আমি তার সাথে কি করে শাস্ত্র অর্থ করব? তো বলছেন আমি পারবো না। কবির দাসজি বলছেন আমার দ্বারা সম্ভব নয়, আমি কিছুতেই পারবো না। তো এবার সমস্ত পণ্ডিতরা বলছেন আমরা এমনি এমনি আপনার কাছে আসিনি। তো কেন এসেছেন? বলছেন কাশী বিশ্বনাথ নিজে আপনার কাছে আমাদেরকে আসতে বলেছেন যে আপনি ওই পদ্মনাভের সাথে শাস্ত্র অর্থ করবেন, এই কাশী বিশ্বনাথ বলেছেন। তখন কবির দাসজি বলছেন কাশী বিশ্বনাথ বলেছেন, তাহলে ঠিক আছে আপনারা পদ্মনাভকে আমার কাছে নিয়ে আসবেন।